Hello everyone, Assalamu alaikum. Welcome to English School by Nitu Miss. আমার মেয়ে ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠছে এবং তার ইংলিশ স্টোরি পড়ার ব্যাপারে খুবই আগ্রহ। কিন্তু ক্লাস 2-তে পড়ে সে খুব একটা স্টোরি সে এখনও ভালোভাবে অর্থসহ পড়ে উঠতে পারে না। এবং আমরা হাতে পেয়েছি একটা সুন্দর স্টোরি বুক যেটার নাম হচ্ছে অক্সফোর্ড রিডিং সার্কেল। তো সে বায়না ধরেছে যে এখান থেকে যে কোনো একটা স্টোরি তাকে পড়ে শোনাতে হবে অর্থসহ। তো সে যেহেতু মাত্রই ক্লাস 1 থেকে 2-তে উঠছে, সব ভোকাবুলারি তার জানা নেই, সে শুধু রিডিং করতে পারে। তো আমি এখন এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব ওকে ভোকাবুলারি সহ বাংলা অর্থ সহ এই স্টোরিটা পড়ে শোনানোর, এবং সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে আপনারাও স্টোরি পড়ার এবং অর্থসহ সেই স্টোরিটাকে আবার আন্ডারস্ট্যান্ড করার একটা সুন্দর এবিলিটি তৈরি হবে। কারণ আমাদের কি করতে হয়, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, সেহেতু আমাদের কোনো কিছু রিডিং, ইংলিশ স্টোরি বা ইংলিশে কোনো কিছু রিডিং পড়ার পরে সেটাকে আবার আমাদের ভাষায় সুন্দর করে বোঝার ক্ষমতাটাও তৈরি করে নিতে হবে। না হলে কিন্তু আমরা ইংলিশ শেখার মজা পাবো না। কারণ যে কোনো ভাষা অবশ্যই সেটা বোঝার উপরে অনেকাংশেই নির্ভর করে। তো আমি পড়ছি রুবিস গার্ডেন। Ruby's mother was standing at the school gate. She was waiting for Ruby. It was the end of Ruby's first day at her new school. রুবির মাদার বা মা তার স্কুল গেটে দাঁড়িয়েছিল। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করা হচ্ছে। The bell rang loudly. Muskan, do you know the meaning of the word rang? র্যাং অর্থ হচ্ছে বেজেছিল। র্যাংয়ের প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্ব হচ্ছে রিং এবং এটা পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। লাউডলি। মুস্কান, ডু ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লাউডলি? জোরে। জোরে, ওকে, গ্রেট। দ্য চিলড্রেন কেম আউট অফ দেয়ার ক্লাসরুম। বাচ্চারা সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে এসেছিল। দে ওয়ার লাফিং অ্যান্ড চ্যাটিং উইথ দেয়ার নিউ ফ্রেন্ডস। বাচ্চারা হাসাহাসি এবং গল্পগুজব করছিল। লাফ অর্থ হচ্ছে হাসা এবং চ্যাট অর্থ হচ্ছে গল্পগুজব করা, ইনফর্মাল ইউজ। হাউ হ্যাপি দে ওয়ার টু সি দেয়ার মামস অ্যান্ড ড্যাডস। তারা তাদের খেলার মাঠে তাদের মা এবং বাবাকে দেখে খুব খুশি হয়েছিল, যেটা ইন জেনারেল হয়ে থাকে। রুবি soon saw her mom. কিছুক্ষণের মধ্যেই রুবি তার মাকে দেখতে পেল। এখন রুবি soon saw her mom এটাকে যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে যাই তাহলে কিন্তু সেটা বাংলাটা শুনতে ভালো লাগবে না। যেমন রুবি শীঘ্রই তার মাকে দেখেছিল, এটা না বলে যদি আমরা বলি যে কিছুক্ষণের মধ্যেই রুবি তার মাকে দেখতে পেল, সেটা আরও বেশি সুন্দর এবং বোঝার ক্ষেত্রেও আমার মনে হয় যে বেশি ক্লিয়ার থাকে। She was smiling and waving her hands. সে তাকে দেখে হাসলো এবং হাত নাড়ালো। স্মাইল অর্থ হচ্ছে মুচকি হাসা এবং ওয়েভ অর্থ হচ্ছে হাত নাড়ালো। রুবি ran up. রুবি দৌড়ে গেল and gave her a big hug. এবং তারা গিয়ে জোরে তাকে জড়িয়ে ধরলো। হ্যালো রুবি, said mom, giving her a big kiss. তার মাকে জড়িয়ে ধরে সে খুব আদর করে দিল। Did you have a good day at school? তুমি কি আজকের দিনটি স্কুলে ভালো কাটিয়েছ? রুবি nodded her head. রুবি মাথা নাড়ল। রুবি nodded her head. nod অর্থ হচ্ছে মাথাকে ডান পাশ থেকে বাম পাশে যেভাবে আমরা মাথাটাকে নাড়ে সেটাকে বলা হয় হচ্ছে nod. Did you like your new teacher? asked mom. মা বলল, তুমি কি তোমার নতুন টিচারদেরকে ভালো লেগেছে তোমার? রুবি nodded her head again. রুবি আবারও তার মাথা নাড়ল। Tell me what you did in school today, said mom. তাহলে তুমি এখন আমাকে বলো যে তুমি আজকে কি করেছো?
Mrs. Thomas made us write our names on sticky labels, said Ruby. রুবি বলল যে মিসেস থমাস এখানে তার টিচারের নাম মেনশন করেছে এবং আমাদের নামগুলো একটা স্টিকি লেভেলস অর্থাৎ আঠা লাগানো টুকরো কাগজের উপরে লিখতে বলেছে। She pointed to the label on her blouse. সে তার জামায় দেওয়া একটা পয়েন্টের একটা কাগজ দেখালো। It said Ruby. এখানে লেখা আছে রুবি। রুবি অর্থ হচ্ছে যেই নাম যার সাথে যার সম্পর্কে আমরা জানছি। মুস্কান, do you understand?